হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক থাকবে ফলোয়ার্স। অনেক নতুন বন্ধুরা আছেন, আপনারা প্রফেশনাল মোড অন করেছেন ফেসবুকে, কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারছে না। আপনারা ফলোয়ার্স কিভাবে বাড়বে, এখানে কিন্তু সেটিং আছে, সেই সেটিংগুলোকে আপনাকে করতে হবে। ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে সেটিং আছে, সেই সেটিংগুলো কিন্তু আপনি একদিনে শিখতে পারবেন না। আপনাকে ধাপে ধাপে শিখতে শিখতে যেতে হবে, আর আপনাকে কাজ করতে করতে যেতে হবে, এবং সফলতা পেতে গেলে আপনাকে কিন্তু ফেসবুকে রুলস মেনে কাজ করতে হবে। তাই প্রফেশনাল মোড যারা অন করেছেন, যে ভাবছেন যে আমি ফলোয়ার্স কেন বাড়ছে না, দেখুন কিছু গোপনীয় সেটিং থাকে, সেই সেটিংগুলো হয়তো আপনি জানতে পারবেন না। তাই এমন কিছু মোবাইলের মধ্যে সেটিং আছে ফেসবুকে, যেগুলো আপনি অ্যানাবেল কোনো ডিসেবল কোন জায়গায় কি করতে হবে, যতক্ষণ ওই সেটিংগুলো আপনি অ্যাক্টিভেট করেছেন ততক্ষণ কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে না। এই ফলোয়ার্স দেখবেন কোনো বন্ধু 100, 200, 500, 1500, 2000, তো 1-2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে, কিন্তু আপনারা ফলোয়ার্স কিন্তু কিছুতেই আপনি বাড়াতে পারছেন না। এই ফলোয়ার্সটা আপনার রাতারাত 1 থেকে 2 দিনের মধ্যে আপনার 5000 ফলোয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে ধাপ আছে যে 5000 ফলোয়ার্স বাড়াতে হবে। আবার একটা ধাপ আছে আমাদের 5 থেকে 10 হাজার ফলোয়ার বাড়াতে হয়, 10 থেকে 15 হাজার, যে আমাদের এখানে টাইটেরিয়া ক্যাটাগরি, এখানে কিন্তু র্যাঙ্ক আছে। সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনি যখন কমপ্লিট করতে করতে যাবেন, এখানে কিন্তু আপনি প্রমোশন পেতে পেতে যাবেন। তাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে, যে বন্ধুরা 200, 500, 1000, 1500 ফলোয়ার্স করেছেন, তাদের কিন্তু 5000 ফলোয়ার্স কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। আর যে বন্ধুরা 5 থেকে 6 হাজার ফলোয়ার্স হয়ে গেছে, তাদেরকে কিন্তু 10 হাজার ফলোয়ার্স কিন্তু কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করতে হবে, সেই কমপ্লিট করার প্রসেস আজকে কিন্তু আপনাদের কিন্তু দেবো। কিভাবে ফলোয়ার্স বাড়বে, আপনাদের ইজি 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন যত খুশি। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর অল নোটিফিকেশন বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নোটিফিকেশনটা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তখন আপনি ভিডিওগুলো কিন্তু পেয়ে, আমি গুরুত্বপূর্ণ সেটিংগুলো ঠিক করে কিন্তু আমি স্বপ্নে নতুন চ্যানেলটা ওপেনিং করেছি, যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং কিছু এখানে উন্নতি করতে পারেন। তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ যত রকম টিপস আছে, একদম পুরা পারফরমেন্স আপনাদেরকে কিন্তু দেখিয়ে যাবো। কোনো জায়গায় কিন্তু আপনাদের ত্রুটি রাখবো না। তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইভ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর আমি আজকে দেখাচ্ছি ফলোয়ার্স কীভাবে বাড়বে এবং ফলোয়ার্স কোথায় পাবেন। আর একটা কথা বলবো, যে আপনাকে ফলোয়ার্স তো আপনি পেয়ে যাবেন, কিন্তু এর পেছনে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যা আপনাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার কিন্তু পরিবারে সুন্দর বিউটিফুল কন্টেন্ট কিন্তু রেখে দেবেন, এবং কিছু টপিক থাকবে যাতে আপনার পরিবার থেকে কোনো বন্ধু এসে যাতে আর আপনাকে আনফলো করে না যায়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ফলোয়ার্স তো চলে আসবে। ফলোয়ার্স দিয়ে আপনার চলে এসছে, তারপরে যে 2 দিন পরে কিন্তু দেখবেন ফলোয়ার্স আবার অটোমেটিক আনফলো করে চলে আসে। এই ভুলটা কিন্তু করবে না। এইসব টপিক, এইসব লজিকগুলা কিন্তু কোনো কন্টেন্ট বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি কিন্তু পাবেন না। সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওতে যদি স্কিপ করেছেন তাহলে কোনো কিছু আপনি এখানে কিছু শিখতে পারবেন না। তা চলুন শুরু করা যাক, যে আমাদের ফলোয়ার্স কোথায় থেকে পাওয়া যায়। আমার স্ক্রিন রেকর্ডিং দিকে লক্ষ্য করবেন, যে আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই সেটিংগুলো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে করে নেবেন। আর যদি সঙ্গে সঙ্গে করতে না পারেন, তাহলে আপনি ভিডিওটা সেভ করে দিয়ে দেবেন, এবং পরবর্তীকালে যখন আপনি টাইম পাবেন তখন কিন্তু ভিডিওটা দেখিয়ে আমি কিন্তু সুন্দরভাবে। প্রথম আমার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে আসুন। দেখুন আমি স্ক্রিন রেকর্ডিংয়ে শুরু করে দিয়েছি। প্রথম আপনার ফেসবুকটা প্রফেশনাল মোড অফিসিয়ালি যে ফেসবুকটা আছে সেটা কিন্তু ওপেন করুন। ওপেন করার পরে দেখুন বাঁ দিকে ডিপিতে আছে, এই বাঁ দিকে ডিপিতে ট্যাপ করে দেবেন। বাঁ দিকে ডিপিতে ট্যাপ করার পরে দেখুন নিচে দিকে স্ক্রল করবেন, ডান দিকে 3 ডট আছে, এই 3 ডটে আপনি ট্যাপ করে দিন। 3 ডটে ট্যাপ করার পরে দেখুন এইখানে আপনার ওপরে একটা সেটিং আছে, সেটা হচ্ছে এডিট। এই এডিটে ট্যাপ করে দেবেন। এডিটে ট্যাপ করার পরে প্রথম হচ্ছে প্রোফাইলের পিকচারটা কিন্তু আপনার অরিজিনাল হতে হবে, একটু ছোট মধ্যে থাকবে, সামনাসামনি তাকাবেন, গাল চোখ মুখ যেন আপনার সামনাসামনি ডিপিটা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কভার ফটোটা, আপনার ব্যাক কভার যে ফটোটা আছে এটা কিন্তু আপনাকে অরিজিনাল দিতে হবে। এখানে প্রথম শেষ হয়ে গেল। 2 নম্বর সেটিংটা আপনি চলে আসুন নিচে দিকে, দেখুন এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ট্যাপ করে দেন নিচে। এখানে ট্যাপ করার পরে দেখুন নিচে দিকে একটু চলে আসুন স্ক্রল করে, দেখুন এখানে লেখা আছে প্রোফাইল ট্রান্সপারেন্সি।
এই প্রোফাইল ট্রান্সপারেন্সিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটাকে আপনাকে সপ্তাহে 1 থেকে 2 বার আপনাকে চেক করতে হবে। কখন চেক করবেন বলে দিচ্ছি। যখন আপনার প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে শুরু করেছে, তখন যখন ভিউজটা আপনার ডাউনের দিকে যাচ্ছে, তখন এইখানে চলে আসবেন। দিয়ে এইখানে আপনি ওইভাবে যে সিস্টেমটা দেখালাম ওরকম প্রোফাইলে যাবেন। প্রোফাইল থেকে থ্রি ডট থেকে ইনফোতে আসার পরে এখানে প্রোফাইল ট্রান্সপারেন্সিতে এখানে ট্যাপ করবেন। দিয়ে এখানে দেখুন সি অল আছে, এই সি অলার ট্যাপ করবেন। শিয়ালে যদি কোনো রকম ইস্যু থাকে বা কেউ যদি কপিরাইট দিয়ে থাকে বা কেউ যদি রিপোর্ট করে থাকে, তাহলে কিন্তু এইখানে এসে আপনি সব কিছু তথ্যটা পেয়ে যাবেন। এই জায়গাতে যদি আপনার কমপ্লিট গ্রিন টিকমা থাকে, তাহলে জানতে হবে যে আপনার প্রোফাইলে কোনো প্রবলেম নেই। তাহলে সেই প্রবলেমটা কিন্তু অন্য জায়গা থেকে এসছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, কিন্তু এখানে আপনাকে অনেক কিছু শিখতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকে সফলতা লাভ করতে পারবেন। একদিনে কিন্তু সব কিছু আপনি শিখতে পারবেন না, আর একদিনে কিন্তু সব কিছু সময়ও দিতে পারবেন না। চলুন এইখানে এবার গুরুত্বপূর্ণ আমি টপিকে চলে আসি। দেখুন এই নিচে আছে, নিচে লেখা আছে গো টু অ্যাড লাইব্রেরি। এখানে ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করার পরে দেখুন একটু নেট এখানে ট্যাপ করে দেবেন। এখানে দেখুন সব থেকে আমাদের আর্নিং যে সফলতা পাবো, যে আমরা ইনকাম করব কোনো পোস্ট, ভিডিও পোস্ট বা পোস্ট যে কোনো, আমাদের আর্নিং করতে হবে। কিন্তু এই আর্নিংটা কোথায় থেকে দেবে সেটা কিন্তু আপনি জানুন। এই আর্নিংটা দেবে অ্যাডস কোম্পানি। নানা রকম ওয়েবসাইট থেকে অ্যাড আছে, এই অ্যাডটা কিন্তু চালু হবে। এই অ্যাডের থেকে কিন্তু যে ইনকামটা হবে, তখন এইখান থেকে কিছু পার্সেন্টটা কিন্তু আপনাকে দেবে। তাই দেখুন এখানে লেখা আছে অল অ্যাডস। এটাকে ট্যাপ করবেন, এই বক্সের মধ্যে ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইটা যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু অ্যাড আপনার কিন্তু চলবে না। যখন আপনি লং ভিডিও শুরু করবেন বা মিউজিক ভিডিও শুরু করবেন, তখন কিন্তু অ্যাড চলবে। অ্যাড থেকে কিন্তু ইনকাম করে কিন্তু আপনাকে আর্নিং ডলার দেবে। তো এখানে অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাইটা করার পরে ওকে করে দেবেন। চলুন আমরা একেবারে গুরুত্বপূর্ণ সেটিং হয়ে গেল। এবার নিচে দিকে আসুন। দেখুন নিচে আছে সিস্টেম স্ট্যাটাস। এই সিস্টেম স্ট্যাটাসে গ্রিন যে টিকমার্কটা আছে, এই গ্রিন টিকমার্কে ট্যাপ করে দেন। গ্রিন টিকমার্কে ট্যাপ করার পর দেখুন এখানে চারটাই কিন্তু গ্রিন আছে। এই চারটায় যখনই গ্রিন থাকবে, তখন আপনি জেনে নেবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু একদম সুরক্ষিত আছে, কোনো কিছু এখানে কিন্তু প্রবলেম নাই। তো আরও ডিসকাস আমি যদি দেখতে চান, তখন এরকম সি ডিটেলসে ট্যাপ করে দেন। আর সি ডিটেলসে ট্যাপ করার পরে দেখুন এইখানে একদম পুরো বুঝতে পারবেন যে দেখুন নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, চারটাতে কিন্তু নো ইস্যু। আর যখন আমার ইস্যু বা কপিরাইট হবে, তখন এইখানে কিন্তু টিক মার্ক দিয়ে দেবে। এই চারটা অপশনের মধ্যে কোনটাই আপনার ইস্যু আছে, এইখান থেকে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। আর এইখান থেকেই আপনার সমস্যার সমাধান এইখান থেকেই করতে পারবেন। চলুন 2 নম্বর গুরুত্বপূর্ণ সেটিং চলে গেল। এটা কিন্তু মনে রাখবেন, সপ্তাহে 2 বার করে চেক করতে হবে। তারপরে আমি ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন। দেখুন একদম উপরে দেখুন ক্যাটাগরি, একদম উপরে ক্যাটাগরির পাশে আছে দেখুন এডিট। এই এডিটে ট্যাপ করে দেন। এডিটে ট্যাপ করার পরে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার টাইটেলটা কি, এখানে ডিজিটাল ক্রিয়েটার না কমেডিয়ান্স না মিউজিক ভিডিও বানাবেন না টক শো বানাবেন না চেক বানাবেন, আপনার টাইটেলটা কি, কি সোর্সে আপনি ভিডিওটা বানাবেন, সেই হিসাবে কিন্তু এইখানে ক্যাটাগরিটা হচ্ছে একবারে গুরুত্বপূর্ণ টপিক। এই ক্যাটাগরিটা যদি না দেন, তাহলে ফেসবুক আপনার এই পোস্টটা, আপনার ভিডিও বলুন ফটো বলুন, আপনাকে কোথায় পাঠাবে উনি কিন্তু খুঁজে পাবেন না। ধরুন ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করতে পারেন, ধরে নেন এখানে আপনি টকশোস দিয়েছেন, টকশোস আপনি ক্যাটাগরি দিয়েছেন, একটা মিউজিক ভিডিও গান ছেড়ে দিয়েছেন, তাহলে কি হবে, তাহলে মিউজিক ভিডিও গানটা আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনি যেহেতু টকশোস দিয়েছেন তাই ক্যাটাগরিটি কিন্তু এখানে সিলেক্ট করবে। তাই আমাদের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ একদম ম্যাজিক টিপস হচ্ছে আমাদের ফলোয়ার্স কী করে বাড়বে, আপনার প্রোফাইলটা গ্রো কী করে হবে, সেই টিপসটা এখানে সেটিং আছে। অনেকজনে কিন্তু এই জায়গাতেই ভুল করে, এই জায়গাতেই কিন্তু ভুল করে। সেই ভুলটা যাতে না হয়, যারা যারা আমার চ্যানেলটা দেখেছেন তারা কিন্তু অতি অবশ্যই সাকসেসফুল হবে 100%। দেখুন এইখানে একটা সেটিং আছে, দেখুন এখানে লেখা আছে নিচে একদম পাবলিক ফিগার। এই পাবলিক ফিগারটা অন করে দেন, কাজ আপনার শেষ। এই সেটিংটা আপনি করে দিয়েছেন মানে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে এবং ফেসবুক থেকে প্রচুর পরিমাণে আপনি সফলতা পাবেন এবং আর্নিংও পছন্দ পাবেন। ভিডিওটা কিন্তু যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন। আবার একবার বলছি, অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও আমি আপলোড করে থাকি, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা কথা চলেছি, ততক্ষণ বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্যাটস ইট, জয় হনুমান।